আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটু বাইরে গিয়েছিলাম ফার্মে লাইভ চিকেন কেনার জন্য। আজকে এই চিকেন কেনার জন্য গিয়েছি, এটা নিয়ে আমার ব্লগটা শুরু করেছি। এই যেগুলি হাঁস, এগুলি চিকেন, এগুলিও বিভিন্ন ধরনের চিকেন আছে। হার্ড চিকেন, মিডিয়াম চিকেন, রেগুলার চিকেন, তারপরে আসারা আছে তিতির চিকেন, আমি জানি না বাট পুরার নাম। যেগুলো ডিম পাড়া চিকেনগুলি দেখে তো আমার বেশ ভালোই লেগেছে। আমি যাওয়ার পরে একটা চিকেন দেখি ডিম পেড়েছে, ডিমটা দেখে তো বেশ ভালো লেগেছে। এই চিকেনটা হুট করে একটা ডিম পেড়ে দিল, দেখি তো অনেক ভালো লেগেছে। আর আমার মনে হয় প্রত্যেকটা মুরগির পেটে ডিম আছে। যাই হোক, এই তো একটু বাসায় গিয়েছিলাম, একটু নাস্তা পানীয় করে আসছি। ওদের বাসা থেকে বেশ খানিকটা কাছে, তেমন একটা কাছেও না। যাই হোক, এই তো এবার বাসায় চলে আসলাম। বাসায় এসে সবগুলো চিকেন এর মতো করে রেখেছি, নিজের মতো করে সেট করে রেখেছি। তারপরে একটা চিকেন এবং একটা হাঁস আমি রান্না করেছি। 2টা হাঁসও নিয়ে আসছিলাম, 3টে নিয়ে আসছি। একটা বড় জাগে বড় বাসুকে দিয়ে আসছি, আর 2টা আমরা নিয়ে আসছি। আরেকটা যার জন্য 2টা নিয়ে আসছি। যাই হোক, এখন আমি চিকেনটা রান্না করব। যেহেতু ফ্রেশ চিকেন, লাভ চিকেন খাওয়ার মজাই আলাদা। এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেব, আবার বের করে আবার রান্না করব। আমার মনে হয় না অতটা স্বাদ পাওয়া যায়। যাই হোক, সব মশলা মেখে রেখে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে আমি চিকেনটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আমি চিকেনটা কষাতে দিয়েছি এবং বাকি আমি হাঁসটা রান্না করব। হাঁসটা তো একদমই পুড়ে ওরা কেটে দিয়েছে। যদি আপনি গোটা আস্ত আনতে চান তাও করতে পারবেন, বাট আমার কাটা ঝামেলার জন্য আমি কেটে নিয়ে এসেছি। আরও একটা মজার ব্যাপার, আপনি যদি 10টা মুরগি নিয়ে আসেন, আপনাকে 2টা মুরগি ফ্রি দিবে। এটা দেখে তো বেশ ভালো লেগেছে। হার্ড চিকেন আনেন আর মিডিয়াম চিকেন আনেন, যে চিকেনই আপনি আনেন না কেন, 10টা চিকেন আনলে আপনাকে অবশ্যই ওরা 2টা চিকেন ফ্রি দিবে। যাই হোক, এবার আমি হাঁসটা রান্না করব। কিভাবে রান্না করব তাই বলছি। প্রথমে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, সব কিছুর গুঁড়া দিয়ে গুঁড়ো মশলাগুলো আমি একসাথে পানি দিয়ে গুলে নেব। তারপরে চুলায় পাতিলে তেল দিয়ে পেঁয়াজ গরম মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি। তারপরে যে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো যখন ভালোভাবে কষিয়ে তেল উপরের দিকে উঠে আসবে, তখনই আমি হাঁসটা দিয়ে দিব। এই যে একদম এখন ক্লিন করে জাস্ট দেখাচ্ছে, পুরো একদম সুন্দর করে দিয়েছে। যাই হোক, আমার যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি হাঁসটা দিয়ে দিলাম। যেহেতু ফ্রেশ হাঁস তো ফ্রেশে খাওয়া উচিত, তাই না? আর রান্না তো সহজ হওয়া উচিত। একদমই সহজভাবে হাঁসটা রান্না করেছি। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে জুম্মা মোবারক। এটা ছিল আমার কালকের ভিডিও, বাট আজকে আমি আপলোড করছি। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন।